আসসালামু আলাইকুম। এখন আমরা বের হয়েছি মইনুট যাওয়ার জন্য। এই তো আমরা ফুল ফ্যামিলি যাব এখন মইনুট। তো মইনুট গিয়ে আবার দেখা হোক। চলেন আমাদের সঙ্গে সবাই মইনুট যাই। আজ প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি আবার নদীর পাড়ে। চলে আসছি কার্তিকপুরে। তো এই তো এখন আমরা যাবো, প্রায় মইনুটের কাছাকাছি চলে আসছি। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, আমরা কিন্তু সেখানে যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। যদি বাসায় রান্না করে খাওয়া যেত, কিন্তু বেড়াতে আসার মানে মজাই আলাদা। তাই ঠান্ডার মধ্যে জোর করে আপনাদের ভাইয়াকে নিয়ে আসলাম। প্রায় চলে আসছে। এখানে একটা ব্রিজ আছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় রাস্তায় মানুষ নাই। কতটুকু যায় আর আপনার ভাইয়া বলে কি ব্যাপার, আজকে রাস্তায় মানুষ নাই, আমরা কেন বাইরে পেলাম? সত্যি মানুষ নাই, একদম নিরিবিলি। এখন গিয়ে দেখি ওখানের কি অবস্থা, নদীর পাড়ে কেমন মানুষ আছে। তো ঠান্ডার ভিতরে কিন্তু নদীর পাড়ে আলাদা একটা মজা আছে, তাই না? আমরা কিন্তু চলে আসছি, দেখেন এই তো মইনুটে চলে আসছি। চলেন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন। ওইতে আমার ফ্যামিলি লুকায় লুকায় তাদের ভিডিও করতে হয়। এই তো আমরা চলে আসছি খিচুড়ির ওইখানে। এই তো ওইখানে খিচুড়ি আয়োজন করা হয়েছে। এটা আমি বিভিন্ন পেজে দেখেছিলাম, তখন আসার ইচ্ছা ছিল। তো এই তো আজকে আপনাদের ভাইয়া, আমার দুই ছেলে, সবাইকে নিয়ে চলে এলাম। চলুন দেখি, ভিতরে যাই। এই তো সালাদ কেটে রেখেছে, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আচারও আছে। সম্ভবত জলপাইয়ের আচার না? লেবু কেটে রেখেছে। এই হচ্ছে সেই স্পেশাল খিচুড়ির। আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে মইনুটে খিচুড়ি ঘর। প্লেসটাও কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশে বসে খাওয়া। এই তো চলে আসছে আমাদের খিচুড়ি। এই খিচুড়িটা প্লেট হচ্ছে 150 টাকা। এই তো খিচুড়ির সঙ্গে ভর্তা। ভর্তা নাই, আচার। খিচুড়ির সাথে আচার এবং সালাদ। খিচুড়ি খেতে বসে পড়লাম। দেখেন ধোয়া ওঠা খিচুড়ি, একদম ধোয়া উঠছে। ঠান্ডা ঠান্ডায় গরম গরম খিচুড়ি খেতে মজাই আলাদা, তাই না? চলে আসুন আপনারা। টেস্টটা ভালো আছে। পদ্মার পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে একদম গরম গরম খিচুড়ি।
তো এই তো গরম গরম খিচুড়ি। যারা এমন খোলামেলা পরিবেশে আসতে চান, একটু ঘুরতে চান, তাহলে অবশ্যই আসবেন। এটা হচ্ছে মইনুটে খিচুড়ি ঘর। এখানে হচ্ছে গরু এবং খাসি দুইটা দিয়েই তৈরি করা হয়। খিচুড়িটা কিন্তু বেশ মজা, অবশ্যই আসবেন। দেখেন প্রচন্ড শব্দ, নদীর ঢেউগুলো আছড়ে পড়ছে। আজকে একটু কম, যখন আরেকদিন আসছিলাম তখন কিন্তু এই ঢেউগুলো আরো জোরে জোরে আছড়ে পড়ছিল। আর ঢেউগুলো যখন আছড়ে পড়ে মানে সাইডে এসে, তখন কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? তো এই তো আজকে আমাদের মইনুটের ঘোরাফেরা। এখানে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এই যে নৌকাগুলো আছে, সেই নৌকাগুলো আপনারা মানে ভাড়া নিয়ে এই নদীর ভিতরে ঘুরতে পারবেন। আমার বাচ্চারা আবার ভয় পায়, তারা সাঁতার জানে না, তো তার জন্য ভয় পায়। আর আমরা আবার উঠতে পারলাম না। আমি আর ওর বাবা সাঁতার জানি, কিন্তু বাচ্চারা সাঁতার জানে না। চলেন একটু সামনে যাই। আজকে ঠান্ডা, তারপর দেখেন মোটামুটি ভালোই মানুষ আসছে। আশেপাশে কিন্তু বেশ মানুষ আছে তারপরও। আর আবহাওয়া যখন ভালো থাকে তখন কিন্তু আরও মানুষ আসে। তো বিকেলে এখন যেহেতু আসরে আজান দিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে লোক বেশি আসবে। আর ওই যে আমার ফ্যামিলির লোকরা। এখানে বাচ্চারা বিভিন্ন রাইডস উঠছে। বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এটাও খুব ভালো একটা জায়গা। বড়রা যেমন ঘুরতে পারবে, ঠিক বাচ্চারা সেইভাবে এই রাইডসগুলোর মধ্যে উঠেও ওরাও অনেক আনন্দ পাবে। দেখেন এখন আমি একটা আছি ট্রলারের উপরে, যদিও উঠাটা একটু রিস্ক ছিল, তারপর উঠলাম। এখান থেকে দেখেন নদীটা, অন্ধকার মনে হয়, তাই না? আজকের আমাদের এই ভ্রমণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।